আল্লামা সাঈদী জেলখানায়। সাঈদীর কাছে কাগজ গেল, সাঈদীর কাছে অনুনয় বিনয় করে বলা হয়েছিল, হুজুর 3টে শর্ত মেনে নেন, আপনাকে জেলখানার থেকে বের করে দেব। 1 নম্বর শর্ত, জামাতের সঙ্গ ত্যাগ করতে হবে। 2 নম্বর শর্ত, সব ইসলামী রাজনীতি ছেড়ে দিয়ে আমার সঙ্গে আসতে হবে। 3 নম্বর শর্ত, শুধুমাত্র জামাত বাদ দিয়ে হেফাজত সহ অন্যান্য যে কটা ইসলামী দল আছে সেই কটা ইসলামী দলের থেকে আপনি লিডার হন, আপনাকে ধর্মমন্ত্রী বানায় দেব। আল্লামা সাঈদী হুঙ্কারের সঙ্গে বলেছিলেন, দল ত্যাগ করা তো দূরের কথা, আমার কাছে এই চিঠি নিয়ে আসার সাহস তোদের কে দিল? ওরে দল ত্যাগ করবো কিনা ওটা পরের কথা। হাদিস কোরআন শুনবে, বাদ দিয়া হাদিস কোরআন শুনবে, বাদ দিয়া হাদিস কোরআন শুনবে। আচ্ছা আচ্ছা বলুক, উনি যারা বলে, উনি যেটা বুঝে সেইটাই বলিস। ভাই সমস্যা সমস্যা, আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন, ফাও ঝামেলা করেন না ভাই। 1 ঘন্টা ওয়াজ করে দেখতো কি হয় চেয়ারম্যান আছে আমাদের সাথে। আল্লাহ, এর পরও যদি মন না ওঠে, কথা বলবি। আচ্ছা ওনাদের কথাই মেনে নিলাম, ওনাদের কথাই মেনে নিলাম, আমি ওনাদের কথাই মেনে নিলাম, কারণ ওনাদের কথা অস্বীকার করছি না। আচ্ছা, এটা না কোরআন হাদিসের মাহফিল, এটা তাফসির মাহফিল না, তাফসির মাহফিল না, তাহলে আপনারা একটা দলের নেতারের জন্য দোয়া চাইলেন কেন? এটা ওয়াজ মাহফিল, এখানে ওয়াজ মাহফিলে আপনারা আপনাদের দলের কথা বলেন, আমি তো সেই কথাই বলতেছি। আমি একবারও খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলেছি? আমি তো খালেদা জিয়ার জন্যই দোয়া করতেছি। আচ্ছা হবে না, হবে না। ও ভাই, শিক্ষকের চেয়ে যদি ছাত্র বেশি বোঝে তাহলে সেই স্কুল চলে না। শিক্ষকের চেয়ে যদি ছাত্র বেশি বোঝে তাহলে বুঝতে হবে ওই স্কুলের কপালে আগুন লেগেছে। কোরআনের সুমা খাইলেই মুসলমান হওয়া যায় না, মাথায় টুপি পরলেই মুসলমান হওয়া যায় না, হজ করলেই মুসলমান হওয়া যায় না। হজ আবু জেহেলও কম করেনি। তোমার মাথায় যে টুপি, ও টুপি আবু জেহেলের মাথাও ছিল। তোমার মুখে যে দাড়ি, ও দাড়ি আবু জেহেলের মুখেও ছিল। টুপি পরে, হজ করে, দাড়ি রেখে, পাগড়ি পরে যদি দিন কায়েমের বিরোধিতা করো, তোমার আর আবু জেহেলের মধ্যে কোনো পার্থক্য নাই। এই জালেমদের কারণে আলেমেরা ফাঁসিতে ঝুলেছে। এই জালেমদের কারণে বিশ্ববরণ্য আলেম জেলখানায় 13 বছর পার করেছে। এই জালেমদের কারণে বেগম খালেদা জিয়ার বাড়ির থেকে বের হওয়া লেগেছে। এই জালেমদের কারণে তারেক জিয়া নিজের জন্মভূমিতে আসতে পারে না। কি কায়দায় বলতো, কি কায়দায় বলতো, আমাদেরকে ক্ষমতার থেকে নামানোর মতন শক্ত বিরোধী দল বাংলাদেশে এখনো তৈরি হয়নি। কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কত সাল ওনারা গণনা করেছিল, আমরাও মনে মনে ভেবেছিলাম এরা মনে হয় যাবে না। কেরম একটা ভেবেছিলাম না ভাই? অনেক মাহফিলে আসলে বিএনপি জামাতের লোকেরা বলতেন, হুজুর আপনি মোসাফের মানুষ,
দোয়া করেন এই ফেরাউনির বাচ্চা যেন মারা যায়। তবে একটা জিনিস মনে রাখবেন, বিএনপি জামাতের আন্দোলনের কাছে নত হয়ে শেখ হাসিনা পালিয়ে যায়নি। একমাত্র আল্লাহর রহমতে শেখ হাসিনা পালিয়ে গেছে, আমাদের পরে আল্লাহ রহমত করেছে। একথা শুনে বিএনপি জামাতের লোক একটু মন খারাপ করতে পারে। কেন আপনারা মন খারাপ করবেন? আপনারা তো 14, 15, 16 বছর আন্দোলন কম করেননি। বগুড়ার মতন জায়গায় যেখানে বিএনপির ঘাঁটি নামক পরিচিত, এই বগুড়ার মতন জায়গায় রাজপথে মিছিল করতে দেয়নি এই ফেরাউনির বাচ্চারা। বিএনপি জামাতের বড় বড় নেতারা যখন ঘরের দরজা দিয়ে আল্লাহর কাছে কাঁদতে শুরু করলো, আল্লাহ রব্বুল আলামিন তখন পাঠালেন একদল ছোট ছোট বাচ্চাদের রাস্তায়। প্রাইমারির ছাত্র, হেফজখানার ছাত্র, হাই স্কুলের ছাত্র ছাত্রী, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা দেশ স্বাধীনতার জজবা নিয়ে মাঠে নামলো। এই যে নামলো, ওই শয়তানকে না তাড়ানো পর্যন্ত আমাদের সন্তানেরা ঘরে ফিরে আসেনি। আমাদের চেষ্টা যখন শেষ, আল্লাহর রহমত তখন শুরু। এই কথা বলেন না কেন? আমাদের চেষ্টা যখন শেষ, আল্লাহর রহমত তখন। তাহলে যে আল্লাহ রহমত করে বিশ্বের সর্বশ্রেষ্ঠ স্বৈরাচার ফেরাউনও যদি এখন বেশি থাকতো, তাহলে এই ফেরাউনের কাছে ওই ফেরাউন হাইরি মানত। আমি একটু আধ্যাত্মিক জগতের লোক, তা আমি একদিন আসরের নামাজে উজু করতেছি, তো উজু করতে যেই দেখতেছি শয়তান সব ভারতের দিক চলে যাচ্ছে। তাই আমি উজু করতে করতে জিজ্ঞেস করছি, কিরে তোকা কি হইলো, চলে যাস কে? তো শয়তান উত্তর দিয়েছে, আপনাদের দেশে বড় শয়তান আছে, এই শয়তান মরে গেলিতে আমরা আসবো। এই কথাটা ঠিক না বেঠিক বলেন? ফেরাউনগিরি করেছে কিন্তু এত লোকের মারিনি। কথা বলেন ঠিক না বেঠিক? ফেরাউনগিরি করেছে কিন্তু এত লোকের মায়ের কোল খালি করিনি। ফেরাউন এত অত্যাচার করেছে, তবে দেশ থেকে কাকে তাড়িয়ে দেয়নি। এ যে ফেরাউনের ওপরের ফেরাউন, তার ওপরে ফেরাউন, তার ওপরে ফেরাউন। সেই ফেরাউনের কবল থেকে জামাত বিএনপির আন্দোলনে একদল যুবকেরা উদ্বুদ্ধ হয়ে আন্দোলনের মুখে ফেরাউন চলে গেল। তাহলে সাহায্যটা কে করলেন? তাহলে এত বড় সাহায্য যে আল্লাহ করেছেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না ভাই? জামাত বিএনপি সাধারণ কর্মকর্তা কর্মচারী সবাই মিলে বলছে আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য। কিসের জন্য? কল্যাণের জন্য। পৃথিবীতে যত দল বা নেতা ক্ষমতায় যায়, সবার টার্গেট থাকে কিভাবে আমার ভুঁড়ি মোটা হবে, কিভাবে কি মোটা হবে, ভুঁড়ি মোটা হবে, কিভাবে খাবে, কিভাবে নিজের আখেরাত গোছাবে। ও সবাই এখন কেউ কেউ ফেরেশতা সাইদিস, আমি এইটা করব না, ওইটা করব না। অতীতের ইতিহাস খোঁজে না, যাওয়ার পরে বুঝবেন যে কি খাওয়া খায়। সবারই টার্গেট ভাই, সবারই টার্গেট নিজের পেট বড় করা, সবারই টার্গেট দলীয় ক্যাডারদের জিবাই রাখা, বাসাই রাখা। কিন্তু একমাত্র একজন মানুষের টার্গেট ছিল গোটা পৃথিবীর মানুষ কিভাবে নাজাত পেয়ে জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যু পথের যাত্রী, মৃত্যুর সময় এসে গেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নূর দাফনার পরে মাথাটা রেখে যখন নবীজি জ্বরে আক্রান্ত হয়েছেন, হঠাৎ করে একটু হুঁশ পাইলেন। হুঁশ ফিরে পেয়ে ফাতেমারে ডেকে বললেন, ফাতেমা, গতকাল রাত্রিতে, গত পরশুদিন রাত্রিতে তোমার কাছে 3টা স্বর্ণ মুদ্রা দিয়েছিলাম, সেই স্বর্ণ মুদ্রাগুলো কোথায় রেখেছ? কোথায় রেখেছ?
ফাতেমা বললেন, আব্বা আমি সেইগুলো গচ্ছিত করে রেখেছি। নবীজি বললেন, স্বর্ণ কয়টা আমার কাছে নিয়ে এসো। নবীজির হাতে স্বর্ণ মুদ্রা কয়টা দেওয়া হলো। নবীজি মৃত্যুর আগে দান করে দিয়ে বললেন, আমি নবী মারা যাব, আর আমার ঘরে দুনিয়ার কোনো সম্পদ থাকবে ওটা কখনো হতে পারে না। আমি যাওয়ার আগে দুনিয়ার সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে দিয়ে গেলাম। আর আমরা একটু ক্ষমতার মুখে যাইতে পারলেই চার হাত পা দিয়ে কুড়ায়। কি বলেন বলেন বলেন, কথা বলেন, ঠিক না বে ঠিক? ক্ষমতায় যাবার আগে ফেরেশতা সাজে, ক্ষমতায় যাওয়ার পরে এত খাওয়া খায় পুরি বাষ্ট হয়ে গেলি, তারপরে বলে নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়। সেরকম লোক বুঝি বগুড়াতে নাই, সেরকম লোক বুঝি আমাদের বাংলাদেশে নাই। অতীতের হিসাব করতে হবে, নতুন করে হিসাব করলে হবে না। কারণ অতীতে যে চেয়ারম্যান 5 বছর ছিল, ওই 5 বছরের ইতিহাস থেকে আগামী 5 বছর হিসাব করতে হবে। অতীতে 5 বছর ক্ষমতায় থাকার পরে যে চেয়ারম্যান মেরে খেয়েছে, আগামীতেও যদি চেয়ারম্যান হয় ওর মেরে খাওয়া দোষ, ও মেরেই খাবে। চুরি করা অভ্যাস, গুতো হয়ে পড়িয়ে টুপি পরিস, বিপদে পড়িয়ে পাঞ্জাবি পরিস, ও আবার যখন সুযোগ পাবে তখন আবার চুরি করবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সারা জীবন উম্মতের জন্য চেষ্টা করেছেন, নিজের জন্য কিছু গচ্ছিত করে রেখে যান নাই। সেই নবী আপনার আমার নবী, কথা বলেন ঠিক না বে ঠিক? সেই নবীর নাম শোনার পরে যে ব্যক্তি দুরূদ শরীফ পড়বে না, ওই ব্যক্তি বড় কৃপণ রে ভাই। এই জন্য আমরা রসুলের নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, সাল্লাল্লাহু। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। সেই নবীজির নামে দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, যথার্থই মানিক ভাই বলেছেন, 23 সালে আমাকে এই গাবতলীতে ঢুকতে দেওয়া হয়নি। আমি ভাই বগুড়া পর্যন্ত আসছিলাম, কিন্তু প্রশাসন থেকে ফোন গেল, হুজুর আপনি কোথায়? আমি বললাম কেন? যদি বগুড়ায় ঢুকে থাকেন ফিরে যান, নতুবা কিন্তু আপনার লাশ পড়বে। অনেক নেতারা ফোন দিয়েছিল, জিহাদি আসলেই কিন্তু গুলি করে মারব। কমিটির সঙ্গে কথা বলে আমি আসিনি। যারা আমাকে গুলি করে মারতে চেয়েছিলেন, যারা আমাকে গ্রেফতার করতে চাইছিলেন, তাকাই দেখেন তারা সব পালিয়ে গেছে। কথা বলেন কথা বলেন কথা বলেন। পাশে একটা জায়গায় মাহফিল হয়েছিল, সেই মাহফিলে নেতা পিস্তল এরকম টেবিলের পরে রেখে বলেছিল,
জিহাদি এই কথা বললে ওই হবে, ওই কথা বললে ওই হবে, ওই কথা বললে ওই হবে। সেদিন পাশে বসাই রেখে কথা বলে বাঘের বাচ্চার মতন চলে গেছিলাম, কেলাও সিটকি মারুনি। আর আজকে মঞ্চে সব বিএনপি জামাতের লোক দিয়ে ভরা, আজকে তো ধারে কাছে আসার সুযোগই পাবা না। আজকেই জনগণ জীবন্ত কবর দেবে। কি ভয় দেখাই তো আমাদের। ইয়া করেঙ্গা, খিয়া করেঙ্গা, নেহি করেঙ্গা, সেই করেঙ্গা, এখন বাংলাদেশে নেই থাকেঙ্গা। আমরা পালাই না, পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় যেয়ে উঠবো, ফখরুল সাহেব একটু থাকার জায়গা দিবে। ফখরুল সাহেব এখন দরজা খুলে শুয়ে থাকে, মাঝে মাঝে কয় এত দরজা খুলে শুয়ে থাকে, কিন্তু সে মেহমান আসে না। ফাবেরসা মাসওয়াল মুতাকাব্বিরিন, আল্লাহ অহংকারীদের কখনো সহ্য করে না। ওর থেকে জাতি শিক্ষা নাও, আওয়ামী লীগ থেকে শিক্ষা নিয়ে আগামীতে দেশ চালাও, আগামীতে নিজেরা সংশোধন হও। নতুবা আওয়ামী লীগ যে পথের প্রতীক, তোমরাও যদি সেই পথের প্রতীক হও, আওয়ামী লীগের যে দশা হয়েছে তোমাদেরও জাতি সেই দশা ঘটাইয়ে ছাড়বে। একটা জাতি যখন পদস্খলন হয়, একটা জাতি যখন বিপদে পড়ে ওই থেকে আর একটা জাতির শিক্ষা নিতে হয়। যদি শিক্ষা না নাও তাহলে ওদেরও যে দশা হয়েছে তোমাদেরও সেই দশাই হবে। অনেকেই এখনো ক্ষমতায় যেতে পারিনি, তার আগে কি কায়দায় কলার নাড়া দিচ্ছে। বেশি বাকুম বাকুম করিও না, তোমার মতন চুনোপুটি ধরতে আল্লাহ শনি মঙ্গলবার লাগে না। আল্লাহ ফেরাউনের ধরিছিল না ধরিনি? এই নমরুদের ধরিছিল না ধরিনি? আবু জেহেলের ধরিছিল না ধরিনি? তার থেকে শিক্ষা নাও। শেখ হাসিনা 16-17 বছর ছিল, টুপলা টুপলি পেটে দুপুর বেলার বিরানি ভাত কপালে জুটেনি। যদি শিক্ষা নিয়ে চলো আল্লাহ রহমত করবে, যদি না চলো ওদেরও যে দশা হয়েছে তোমার আমারও সেই দশাই হবে। আমি কিন্তু ভারতের হুজুর না, বলো আমার গতিকে আমাকে চলতে দিতেই হবে। আমি কখনো জীবনে গতি পাল্টাই ওয়াজ করিনি, আজকেও গতি পাল্টাই ওয়াজ হবে না। কোরআন হাদিস থেকেই কথা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আমাদের ধৈর্যের সঙ্গে মোকাবেলা করার তৌফিক দান করুক। আপনারা কি সব মারা গেছেন না বেঁচে আছেন? বুকে হাত দিয়ে দেখেন তো, মারা গেছেন না বেঁচে আছেন? আমি কোরআনের সূরা হামিম আস-সিজদার 2টা আয়াত পড়েছি। 2টা আয়াতের পরে কথা হবে। যতক্ষণ কথা হবে ততক্ষণ ময়দানে থাকবেন তো আপনারা? আমাকে বিপদে ফেলাই রেখে পালাই যাবেন? কেডা কেডা হাত তোলেন। তাই যদি না হয় এখানে শাবাব দিতে হবে, জিহাদি কোরআন হাদিসের কথা বলবে। কার গায়ে লাগলো আর কার পকেটে গেল ওদের জিহাদির কিছু যায় আসে না। তবে যতক্ষণ শেষ মোনাজাত না হবে ততক্ষণ ময়দান থেকে কোনো পুরুষ লোক উঠে চলে যাবে না। যারা যাবে এরা কাপুরুষ। সুতরাং শেষ মোনাজাত পর্যন্ত থাকতে হবে। কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে তাকবীর হবে না?